এরা খ্রিস্টানদের, এদেরকে কষ্টে রাখবে, ভালো পানিতে মারবে এদেরকে। এরা নামাজ রোজা পড়ে না, আল্লাহ বিল্লাহ করে না, তাই না? কত তো সত্য, মিথ্যা বলিনি। নামাজ রোজা ভাই আমরা করি, বছরে 30 দিন রোজা রাখি, এত কষ্ট করি, 5 বার করে মসজিদে যেতেছি আমরা, তাই না? আপনারা যেতেছেন, আমরা যেতেছি, কিন্তু তারপর আল্লাহ আমাদের দুঃখ কষ্ট ছাড়ে। আর এরা কাফের, আল্লাহরে মানে না, কিছু করে না। আর এদের অবস্থাটা দেখছে, খায়, খাদ্যের অভাব নাই, ডাল ভাত সমানে, ডাল ভাত কি প্রতিদিন বিরিয়ানি খেয়েছে। আর ওদের দেশের অবস্থা প্রাকৃতিক সম্পদে নিয়ে ভরপুর, প্রাকৃতিক সম্পদে ভরপুর, কি কম মেয়ে দেখ, এগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায়। তো রোডের ডিজাইন দেখে বোঝা যায় এটা বহু বছর আগে, প্রায় 200 বছর আগে মনে হয় এই রাস্তা তারা করছে, কমসে কম 200 বছর আগে। অরিন, তুমি জানো এই রাস্তা কত বছর আগে করছে? এটা হলো আমেরিকা প্রথম হাইওয়ে ইন্টারস্টেট, নাম হলো 1। যেহেতু 1 নাম দিয়েছে, এটা প্রথমেই তো হবে, তাই না? কি বলে ওই আমেরিকার যে পশ্চিম দিক আছে, ওয়েস্টার্ন সাইড, ক্যালিফোর্নিয়া, তারপরে ওয়াশিংটন, আর কি আছে ওইখানে? ক্যালিফোর্নিয়ার উপরে কি আছে মনে করতে পারতেছি না, ক্যালিফোর্নিয়ার উপরে স্টেট। তো যাই হোক না কেন, কিছু একটা আছে আর কি। ওর পাশ দিয়ে এই যে ইন্টারস্টেট যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হলো ইন্টারস্টেট 1। তো এটা প্রায় কয়েকটি স্টেটের উপর দিয়ে এটা গেছে, এবং কয়েকটি স্টেট কিন্তু ক্যালিফোর্নিয়া জানেন, কারণ হলো ক্যালিফোর্নিয়া তো বিশাল বড়, কয়েকটি স্টেটে তো প্রচুর হয়। তো একেবারে আটলান্টিকের একেবারে পশ্চিম দিক দিয়ে বিশাল দূরত্ব পর্যন্ত এই রাস্তা চলে গেছে। বেশিরভাগ নৌকা এখানে যেটা দেখা যাচ্ছে শানো, এরা কিন্তু মাছ ধরে, মাছের নৌকা মনে হচ্ছে আমার কাছে। আর কিছু কিছু আছে হলো প্রাইভেট বোট, বুঝতে পারছো? তো এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করছি, তো পার্ক করে আমি ভাবলাম শানো দেখি একটু দাঁড়াও, যাইতে শিখাতে আর কোনোদিন আসি নাকি শানু বলো, তো তুই একটা ছবি টবি তুলি, তারপরে যাই। তো যাই হোক, ভিডিও করার শেষে এখন কয়েকটা ছবি টবি তুলো নাকি, কিছু বলবা? না না না, এক জায়গায় তার সাথে কোনো প্রয়োজন নাই। নেক্সট টাইম যদি $10,000 খরচ করে আসতে, আমার বাংলাদেশ কি দোষ করছে নাকি? আমেরিকার সেই কুখ্যাত এবং বিখ্যাত হাইওয়ে শানো, যেটা কিনা ক্যালিফোর্নিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে একেবারে মেক্সিকোকে ভেদ করে চলে গেছে, বুঝছেন? তো সে ইন্টারস্টেট 1-এর উপর আমার এই ভিডিওগুলো করা। তো এটা হলো কি শানো সেকেন্ড স্টপ নাকি? তো ফার্স্ট স্টপে তো নৌকা দেখালাম, আর এই সেকেন্ড স্টপ যেখানে আমি এখানে যেখানে ক্যামেরাটা ঘুরে দেখায়, এখানে বালুগুলো খেয়াল করছে শানো, এটা কিন্তু তাই। আরে ভাই, আরে ভাই চিন্তা করো নাকি লাগে ভাই, 2 দিন পরে আমি যেমন ময়রা, আমার নাতি পুতি পোলাপান বড় হয়ে দেখবে যে না বাবা কোন এক সময় এখানে আসছিল, ওরা যখন বাহাদুরি করবে যে না আমরা ক্যালিফোর্নিয়া গেছি, লস এঞ্জেলেসে গেছি, এদিক গেছি সেদিক গেছি, তখন লগে লগে প্রমাণ হিসেবে তুমি তো তখন বুড়ি হয়ে যাবে, তখন এই ভিডিওগুলো দেখো, দেখ 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 তোর বাপেও গেছিল, দেখ আমরা তখন কত ইয়াং ছিলাম, তোর বাপের লেগে গেছে, তখন আমরা বুড়ো, তোর বাপে মরে গেছে আর আমি বুড়ি হয়ে গেছি গা, বুঝছো? তখন এইগুলি প্রমাণ হিসেবে রেখে দিলাম, বুঝছেন? দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, যে সাগরটা দেখতে পাচ্ছেন, সাগর না অ্যাকচুয়ালি শান, এটা হলো সেই মহাসাগর, প্রশান্ত মহাসাগরের নাম শুনছেন। বাংলাদেশ দেখো ওখানে পাহাড়, সেটাই। তো এটা কিন্তু শান অপূর্ব সুন্দর একটা জায়গা, দেখছে এই যে চারদিক দিয়ে আমি ক্যামেরাটা ধরলাম, দেখছেন? কিন্তু এই দেশের ভাষায় যে নীলই বলে আর কি। তো বালুগুলো যে আছে একটু ডিফারেন্ট, এমনি যেমন কুচি কুচি দেখুন, হ্যাঁ এত কুচি 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 দেখো, একদম পরিষ্কার, দেখেন একটু ধুলা নাই। তো আমি চিন্তা করছি শান, এই যে পথ আমি যতটুকু যাব, এই ইন্টারস্টেট 1 এই হাইওয়ের উপর দিয়ে যেটা যাব, সেই হাইওয়ের এক পাশে আছে হলো পাহাড় আর পাহাড়, ক্যালিফোর্নিয়া সেই কুখ্যাত বিখ্যাত পাহাড়, আর এই সাইডে আছে হলো আটলান্টিক মহাসাগর, আছে গাঁও গ্রাম, আছে ক্ষেত খামার, যা কিছু পরে, ঠিক আছে? 2 মিনিট 3 মিনিট ভিডিও করে আমি এটা দেখাবো। তো এটা হলো আমার 2 নম্বর স্টপেজ, দেখেন ইতিহাস করে রাখলাম এই ইন্টারস্টেট 1-এর উপরে, আর এই আটলান্টিক প্যাসিফিক ওশানের উপরে। এইভাবে কেউ ইউটিউবে ভিডিও করছে কিনা বাঙালি আমার জানা নেই, আমার তো চোখে পড়েনি।
যাত্রা এই ইন্টারস্টেট 1-এর এটা হলো আমাদের 3 নম্বর স্টপ। তো এর আগেও আমি আপনাদেরকে বলেছি আমেরিকার এই হাইওয়েটা ক্যালিফোর্নিয়ার এক সাইড থেকে আরেক সাইডে একেবারে সাগরের পাশ দিয়ে পশ্চিমে যে কি বলে প্রশান্ত মহাসাগর আছে তার পাশ দিয়ে মানে গেছে, মানে এরকম অপূর্ব রাস্তা আমেরিকার আর কোথাও নাই। হোক ক্যামেরাটি একটু ফ্লিপ করে দিই। তো এর আগেও 2টি স্টপ আমি আপনাদেরকে দেখিয়েছি। এখনকার স্টপটা দেখেন, এটা কিন্তু একটা হোটেল, দেখছেন পাহাড়ের উপরে কি সুন্দর করে একটা হোটেল করছে। তো এখানে আমেরিকানরা প্রচুর ঘোরাফেরা খুব পছন্দ করে। এরা সপ্তাহে 5 দিন গরুর মতো কাজ করে আর সপ্তাহে 2 দিন ঘোরাফেরা করে। আর যদি সপ্তাহে 3 দিন 4 দিন ছুটি পাই তাহলে তো কোনো কথাই নাই। তো এখন যে স্টপটাতে আমি এসেছি, এখানে রাখলাম গাড়িটা, তো আমি তার খেয়াল করিনি, দেখি অনেকে এখানে গাড়ি রাখছে, দেখি 2-3টা গাড়ি আছে এখানে। তো আমি ভাবলাম সবাই যেহেতু গাড়ি রাখছে তো নিশ্চয়ই কিছু একটা আছে এখানে। তো আমিও গাড়িটা রাখলাম। তো বাইকে এসে দেখি তো ভয়ঙ্কর দৃশ্য, দেখছেন নাকি কী অবস্থা, দেখেন কী অবস্থা, কি অপূর্ব সুন্দর। এটা কিন্তু একেবারে আটলান্টিক মহাসাগর আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন কিন্তু পানি নিচে, আর পানিগুলো কি নীল দেখছেন। একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, এই হলো রিয়েল আটলান্টিক ওশেন। এখন সেফটির কারণে তারা নিচে যাওয়ার ব্যবস্থা করেনি, তবে ওখান দিয়ে একটা ট্রেল দেখলাম আমি, মানে হেঁটে নিচে যাওয়ার মতো আলাদা একটা রাস্তার সরকার ওখানে করছে, কিন্তু মেন রোড থেকে সেখানে হেঁটে যেতে হলে প্রায় 15-20 মিনিট সময় লাগবে। কিন্তু আমার ছোটো ছোটো 2টা বাচ্চা নিয়ে আসলে আমি সেই পর্যন্ত যেতে যাচ্ছিলাম না। দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন ওখানে সুন্দর কিসের পাথর, বড় বড় পাথরগুলো আছে ওখানে। তারপরে পাথরগুলোর ভিতর দিয়ে দেখেন একেবারে সমুদ্র কতটা ভিতরে চলে আছে, সমুদ্রের পানি। আসলে সত্যি না দেখলাম একটা সুন্দর জায়গা। আজকে যখন আপনাদের জন্য ভিডিওটা করছি ওয়েদারটা খুব ভালো, সকালবেলা ঠান্ডা, কিন্তু এখন দেখি যে না ঠান্ডা না, এখন টি শার্ট পরে রয়েছে, দেখি যে না ভালোই চলতেছে। তো দেখি যে তরিনের মা এখন গাড়ি থেকে নামবে, আমার পর আমরা দিয়ে একটা ছবি টবি তুলবো, তোলার পর আবার রওনা দিব। তরিনের মা এটা তো ভয়ঙ্কর জায়গা, বুঝতেই পারতেছো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করা শেষ হয়ে গেছে, তুমি তোমার বাচ্চা কাচ্চা আসো নাম। তো দেখি এখানে কি আছে, দেখলাম অনেকেই গাড়ি রাখছে, আমিও গাড়িটা রাখছি, দেখে আমার সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এনে রাখছি। কিন্তু মজার ব্যাপার, আমার গাড়িটা সবচেয়ে কম দামি, ম্যাজডা কার, ওইটা হলো BMW আর এটা হলো আউডি। আচ্ছা, তো যাই হোক চলেন। তো শানু আসো নাকি? তো ও আচ্ছা, এখান থেকে নামারও ব্যবস্থা আছে শানু, জানো নাকি? ঢেউগুলো কিভাবে সব পাথরের ভিতরে এসে পড়তেছে। আমার মনে হয় ক্যালিফোর্নিয়া ছাড়া কোথাও দেখার মতো সুযোগ নেই। আমেরিকার কোথাও নাই, এই ক্যালিফোর্নিয়া ছাড়া। দেখছো কি অবস্থা, দেখো ঢেউগুলো দেখছো পাথর উপরে এসে যে পড়তেছে। সবই আল্লাহ তাআলার কুদরত, সবই আল্লাহ তাআলার কুদরত, বুঝছেন। আল্লাহ যারে দেখে এবার ঢাইলা দেয়, আমি বুঝি না। এটা হলো খ্রিস্টানদের, আল্লাহ এখানে সব ঢাইলা দিচ্ছে গেলে হরিণের মা, এটা হলো খ্রিস্টান কাফেরদের দিক, ওদের দিকে একেবারে ঢাইলা দিচ্ছে ধন সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য থেকে সব করে। চিন্তা করে দেখেন, এরা খ্রিস্টানদের, এদেরকে কষ্টে রাখবে, ভাতে পারবো, পানিতে মারবে, এদেরকে এরা নামাজ রোজা পড়ে না, আল্লাহ বিল্লাহ করে না, তাই না? কত তো সত্য, মিথ্যা বলিনি। নামাজ রোজা ভাই আমরা করি, বছরে 30 দিন রোজা রাখি, এত কষ্ট করি, 5 বার করে মসজিদে যেতেছি আমরা, তাই না? আপনারা যেতেছেন, আমরা যেতেছি, কিন্তু তারপরে আল্লাহ আমাদের দুঃখ কষ্ট ছাড়ে না। আর এরা কাফের, আল্লাহরে মানে না, কিছু করে না। আর এদের অবস্থাটা দেখছেন, খায় খাদ্যের অভাব নাই, ডাল ভাত সমানে, ডাল ভাত কি প্রতিদিন বিরিয়ানি খেয়েছে। আর ওদের দেশের অবস্থা প্রাকৃতিক সম্পদে নিয়ে ভরপুর, প্রাকৃতিক সম্পদে ভরপুর, কি কম মেয়ে দেখ, এগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায়। তো এর আগে যে জায়গাগুলোতে আমি স্টপ হয়েছিলাম, পাহাড়ের উপর থেকে আমি আপনাদেরকে প্রশান্ত মহাসাগর দেখিয়েছিলাম, এবং আল্লাহ তাআলা তো এই অপূর্ব সুন্দর পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য যেটাকে বলে নাকি ল্যান্ডস্কেপ, যেগুলো আমি দেখিয়েছিলাম, তো আর কি, যা আসলে ভোলার মতো না। তো ওখান থেকে যখন আমি দেখাইছিলাম, তো ওখান দিয়ে আমি নিচে নামার চেষ্টা করছিলাম, এবং ওখানে ওয়ার্নিং সাইন দেওয়া ছিল নো ট্রেসপাসিং, অর্থাৎ সম্ভবত সামনে ছিল গারাগর্ত ছিল বা রাস্তা ঠিকঠাক নাই, এর জন্য ওখানে নিরাপত্তার কারণে যেতে নিষেধ করছে। তো এখন এমন এক জায়গায় এসে গাড়ি আমি রাখছি, দেখলাম যে এখানে সেই ট্রেসপাসিং নোটিস নাই, এবং এখান দিয়ে খুব অনায়াসেই চাইলে খুব সুন্দরভাবে আপনি এখান দিয়ে নেমে হাঁটতে হাঁটতে ওই কোনা দেয়া একেবারে সেই মহাসাগরে একেবারে কিনারায় চলে যেতে পারে। তো এখন আমার বউ বাচ্চা কাচ্চারা রেডি হইতেছে সবাই, এই যে আমাদের লড়ার সোনা, লড়া ইউ রেডি? ইউ রেডি? হ্যাঁ, তুই এখানে বসো। অরিন, তুমি এক্সাইটেড? হ্যাঁ, মোটামুটি সব এক্সাইটেড, অনেক ভিজিটর এখানে আসছে। তো এখন আমরা কিছুক্ষণ পর এখানটা নেমে একদম ভিতরে চলে যাব। আর আমার ড্রোনটাও নিয়ে নিচ্ছি এখানে, যদি সময় সুযোগ পাই তাহলে হয়তো ড্রোন দিয়ে কয়েকটা শটও নিয়ে নেবে, সেগুলো আমাদের আমার। তো
শানু ধরো মি ওরে লয়ে যাও এখান থেকে আরে নাও তোমরা সবাই যাইতেছে গো আমার কাছে রেখে গেছো রে দেখেন বাপেরা কি কষ্ট করে তোমার মেয়ে তুমি যাবে না বাপেরা কি কষ্ট করে না এখন ওরে এটা নামানোর যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তো তুমি ফলো করলা আমি না জানি এটা কি পদ্ধতি হ্যাঁ তুমি পিছনে যাও এই তো গুড বয় এই কি হয় না 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 তুমি হ্যাঁ এই যে Oh, you have a baby too? Yes. How old? Yeah, one more here. 2 months? Oh. দেখো 2 মাসের বাচ্চা নিয়ে আসছে জাস্ট দেখছো নাকি বাপেরা কষ্ট করতে করতে শেষ ক্যামেরার মধ্যে বাপ শুধু কষ্ট করে আর ক্যামেরার বাইরে শুধু মা কষ্ট করে নাকি জান Yeah, আসলে কষ্ট করে আমার কই পড়ে গেল তো আমার দোষ আমার পারবা নাকি ওরা হাঁটাই নিবা হ্যাঁ উঠে যাও অরিয়ন খুব সাবধানে মা ফেস আমার দিকে করো সবাই আমার দিকে ফেস করো আমার দিকে ফেস করো লড়া যাতে পড়ে না যায় লড়ার দিকে অ্যাটেনশন দিও You did a good job.